শীতকাল মানেই পিঠা খাওয়ার বিশেষ আনন্দ। চারিদিকে যখন পিঠাপুলির উৎসব শুরু হয় তখন সেই আনন্দ ঢেউ আমাদের ঘরেও এসে লাগে। ঠিক আজ আমরা সবাই জমে উঠেছি পিঠা উৎসবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে সবাই সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি বড় বোনের বাসায় পিঠের দাওয়াত খেতে। মাশাআল্লাহ, সবাইকে একসাথে দেখতে দারুণ লাগছে। পরিবারের এই সুন্দর মুহূর্তগুলো মনে থাকে অনেক দিন। 2টা বাইক আর একটা বড় অটো নিয়ে চলে গেলাম বড় বোনের বাসায়। বোনের ভালোবাসা দিয়ে তৈরি তেলের পিঠা, চিতই পিঠা, মাংস, সাথে নুডলস, সালাদ, আর কি চাই। আমার এই বোনের দাওয়াত কেউ মিস করতে চায় না, কারণ ওর হাতের রান্না অসম্ভব মজা, মানে না খেলে বলে বোঝানো যাবে না। শীতের রাতে পিঠার ঘ্রাণ আর আপনজনদের সাথে বসে খাওয়া, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। শীতের আমেজ, এই যে দেখেন তেলের পিঠা, চিতই পিঠা, মাংস, সাথে ফাস্টফুডও আছে, নুডলস। চেয়ারম্যান সাহেব শুরু করে দিছে। রেজাল ভাই তো অলওয়েজ চলতেই থাকে। হ্যাঁ, আমিও খাই, কিন্তু আমাদের একটু কম দেখাই, আন্টিটা একটু বেশি দেখাই। দেন আওলা নিয়ে 3বার। এই যে রেজাল ভাই শুরু থেকে শুরু করছে, এখন পর্যন্ত শেষ হয় না। সাইরবেন না ফাতবার রিভিউ দেন। চেয়ারম্যান সাহেব কথা কইতে না খাবার টেলা। মানে শীতের পিঠা আসলে আমেজ, শীতের অন্যরকম। এখন কি রাজকীয় ভঙ্গিতে চা খাচ্ছে, এর কারণ হলো গরুর দুধের ঘন করে এই চা বানানো হয়েছে, তাই সবাই বেশ মজা করে চা খাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর আয়োজনের জন্য, এত ভালোবাসা দিয়ে খাবার খাওয়ানোর জন্য। ভবিষ্যতে এরকম দাওয়াত চাই আরও বেশি বেশি, কারণ আপনার হাতের পিঠার স্বাদ আর আনন্দ দুটাই অতুলনীয়। বেশ কথা হলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।